এই মুহূর্তে আমরা দেখতে পারলাম সেই ব্যক্তি তুলাওর সন্ধ্যা বাজে আমরা শুনছি যে মাঝে মানুষ ফুসকুনিত পড়ছে সাথে আমরা আইসি আমরা অপেক্ষা করিয়া দেখছি যে আরে ফায়ার সার্ভিসে যে আপনার জগরের কুসার মানুষ পান না তখন আমরা যোগাযোগ করছি আমরা মানুষ দোলা করিয়া কইছি আমরা লামু আমরা সাহস করি আমরা লামিয়া আমরা মানুষ অত্যাচার করবো আমরা এক মুসলমান যে মরছে এও এক মুসলমান আমরা একটা সোয়াব কমাইব তখন আমরা নামছি সাহস kita namta nasla ki ke sole adi leise tan dia bai buchonni wada tan nami ke zon wada kita kan se ke zon wada bil gaili zon wada ki aite asla amar abba wada padi bigela wada tan gela আর ভাই দিল ভাই নামাজের বাদে পাইছন না আরে গুরু গুরি করে আমার আব্বা তো নাই আমি গেছি কি নামাজ পড়াত কইছি তুমি তান গোসল করাইয়া তুলি লইও ও দেখছি আমি অন্তা কি ওজু বরিয়া দেখার গোসল করা তো দেখছি বাগনারে দৌড়াইয়া গেছই দৌড়িয়া গিয়া ও বাদে তারা গোসল করাইরা মনে করে আর ও ভাই দিয়ে আটি আটি গিয়া আর ও ডুবো পড়ি গেছই ও বললো ও নামাজ কান্তা কি আর গিয়ে ভাই উঠতে পারো না ও ডুবো পড়ি গেছই সবাই জানেন এবং শুনছেন যে এই আজকের যে ভিকটিম উনি তার স্ত্রী তার আপন ভাই এবং তার ভাগিনা এবং ভাগিনার বন্ধু এবং তার ছোট একজন ছেলে সহ আজকে এসেছিলেন তিনি প্রথমে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার তারপর শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার এবং পরে আবঙ্গী মাজার এবং সর্বশেষ এই ফুলতলি হুজুরের কেবলা শরীফ উনি জিয়ারত করছেন এবং এক পর্যায়ে উনি ওনার সঙ্গীদের বলছে যে সে গোসল করতে চায় পরে সে গোসলে পুকুরে নেমেছিল পুকুর থেকে কিছুক্ষণ যখন সে মাঝের দিকে গেছে আমরা যেটা জানতে পারলাম এই মুহূর্তে মাঝের দিকে যখন গেছে এক পর্যায়ে সে মানে ডুব দিয়ে আর উঠে নাই পরবর্তীতে তার ভাই আপন ভাই সাথে ছিল তার আপন বড় ভাই সে নেমেছে আরেকজন নেমেছে তারা চেষ্টা করেছে পায় নাই পরবর্তীতে আমাদের সংবাদ দিছে ফায়ার সার্ভিস সংবাদ দিছে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি এবং আমরা ফায়ার সার্ভিস আমাদের জানাইছিল যে আসলে ডুবুরির প্রয়োজন আছে আমরা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি এবং ডুবুরিও চলে আসছে কিন্তু এই ডুবুরির সকালে নামার কথা ছিল ইন দ্য মিন টাইম এই স্থানীয় লোকজনের সহায়তায় এখানে জাল টেনে এখানে যে ফুলতলি সাহেব বাড়ির লোকজনদের সহায়তায় জাল টেনে দুইবার জাল টানা হয়েছে দ্বিতীয়বারে ইনশাল্লাহ ওনার লাশটা পাওয়া গেছে তো এটা পরবর্তী আইনগত ব্যবস্থা যা আছে এটা গ্রহণ করা হবে লাশের হস্তান্তরের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া অনুযায়ী এটা একটা অপমৃত্যু লাশের যে হস্তান্তরের প্রক্রিয়া আছে সেটা সম্পূর্ণ করেই লাশ হস্তান্তর করা হবে রোগী ছিল এ ব্যাপারে আপনারা কোনো ইনফরমেশন পেয়েছেন কিনা একটু মানসিক রোগী ছিল শুনেছি হ্যাঁ এরকম আমরা শুনেছি আমি ওনার ওয়াইফ ছিল ওনার বড় ভাই ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা জানাইছিল যে সে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।